শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি সকাল সকাল গরম গরম চা দিয়ে। তো দেখো সকাল সকাল গরম গরম চা নিয়ে বসে পড়েছি হাজব্যান্ড আর আমি, কারণ আজ রবিবার দুজন একসাথে বসে চাটা খাচ্ছিলাম আর দুজনে মিলে আলোচনা করছিলাম যে পরে কি কি বানানো যায়। তো সেই মতো ডিসাইড হয়ে গেছে যে আজ কী বানাবো সকালের ব্রেকফাস্টে। আগেই এসে বিছানাটা গুছিয়ে ঘরটাকে পরিষ্কার করে নিলাম, কারণ একবার যদি রান্নার কাজে চলে যাই না তাহলে আর ঘরের দিকে আসতে পারবো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কাজ শুরু হয়ে গেছে। দেখো যেরকম ভেবে নিয়েছি আজকে বানাচ্ছি একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে কুমড়ো আলু দিয়ে একটা ইউনিক তরকারি বলতে পারো, যেটা কিন্তু একটু টক টক খেতে হবে। তো তরকারিটা প্রায় হয়েই গেছে। দেখো আমি এবার একটু দিয়ে দিচ্ছি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা। তো এটা না আমি চেন্নাইতে গিয়ে খেয়েছিলাম, তো এত সুন্দর লেগেছিল ওখানে পুরীর সাথে খেতে, কি বলবো। সেটাই আজকে সকাল সকাল করে নিচ্ছি। তো আজকে একটু সারপ্রাইজ দেবো বলতে পারো, কারণ ফ্যামিলির থেকে অনেকটা দূরে আছি, তাই অনেক রিচুয়ালই মিস করে যাই, কিছু করার নেই। তো যেহেতু শনিবার ষষ্ঠী গেছে, তো সেরকমই আজকে সানডে হাজব্যান্ড বাড়িতে আছে। তো হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো আমি আজকে ওকে বানিয়ে খাওয়াবো বলে ডিসাইড করেছি। তো দেখো ময়দাটা মেখে নিয়েছিলাম, মানে শুধু ময়দা নয়, ময়দা আর আটা মিক্স করেই মেখেছি। মেখে পুরো একাই এক হাতেই সবটা বেলে নিয়েছি, কারণ হাজব্যান্ড বা মেয়ে কেউই লুচি বেলতে পারে না, কেউ হেল্পও করবে না, সুতরাং নিজেকেই করতে হবে। সেই মতো সব রেডি করে গুছিয়ে নিয়ে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি, আর কি সুন্দর লুচিগুলো ফুলছে। তো ঝটপট করে সমস্ত লুচিগুলো বেলে ছেঁকে নেব, নিয়ে গরম গরম মেয়েকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। গত রবিবার জানো তো, তোমরা যারা ভিডিও দেখেছো জানবে, গত রবিবার আমি পোহা বানিয়েছিলাম ব্রেকফাস্টে। তো খুব একটা পছন্দ না হলেও মেয়ে আর হাজব্যান্ড খেয়ে নিয়েছিল, তো সেই জন্য আজকে ওদেরকে খুশি করে দেবো বলে এই ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। তো দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং মিষ্টি একটা কমেন্ট করবে, তাহলে আমারও ভালো লাগবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বাজার এসে গেছে বন্ধুরা, যেহেতু বাজারের জন্য অপেক্ষা করতে হয় কি পাওয়া যাবে সেই মতো বাজার আসবে তবে রান্না করব। তো বাজার এসে যাওয়ার পর সমস্তটা গুছিয়ে নিয়ে ঝটপট করে একা হাতে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। তো সেই জন্যে পুরো রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, রান্না কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি। দেখো ওখানে মিক্সিতে মশলা করে নিয়েছি, এখানে মাছের 3টে পেটি মাছ ভাজা করে রেখেছি, দেখি পরে এটাকে কী করা যায়। আর এখানে করছি উচ্ছে দিয়ে মাছের মাথার একটু অংশ দিয়েছি, দিয়ে এটা দিয়ে একটা সবজি, কারণ শুধু তেতো অতটা ভালো লাগে না, কিন্তু দেখবে একটু মাছের মাথা পড়লে কিন্তু তরকারিটা একটা অন্যরকমই টেস্ট আসে। তো সেই মতোই আমি তরকারিটা রেডি করে নিচ্ছি। এটা কিন্তু আরেকটু হবে, একটু শুকনো শুকনো হলেই আমি নামিয়ে দেব। তো চলো এখনও রান্না বাকি আছে অনেক। তারপর দেখো উচ্ছেটা করে নেওয়ার পর আমি মাংসটা চাপিয়ে দিয়েছি। তো মশলাটা একদম ভালো করে কষে নিচ্ছি। তো সমস্ত মশলাপাতি করে নিয়ে একা হাতে যে রান্নাটা শুরু করা, এটা কিন্তু অনেক বেশি চাপের বন্ধুরা, যারা করো তারা অবশ্যই বুঝতে পারছো। তো মাংসটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে, একটু টক দই দিয়ে। তো সেই জন্যে মানে আশা করি বেশিক্ষণ লাগবে না। আর আমি কড়াইতে পুরোপুরি মাটনটা করব না, এখানে ভালো করে কষে নেব বেশ অনেকক্ষণ টাইম দিয়ে আস্তে আস্তে। তারপর এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে 2-3টে মতো সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো আর যা পরিমাণে গরম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে হলেই কিন্তু খুব কষ্ট, কিন্তু যেহেতু আজকে ডিসাইড করেছি রান্নাবান্নাটা হাজব্যান্ডের পছন্দ মতো বানিয়ে দেব, তো সেই জন্যে একটু কষ্ট তো হবেই, কিছু করার নেই। তো দেখো আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর আজকের ডেটে পারি না বলতে কিছুই নেই, সব কিছুই পারি, কিন্তু ওই আর কি একটু নিজের কষ্ট হয়ে যায়, কারণ এই গরমে তো একা হাতে সব কিছু গুছিয়ে নিয়ে করতে হয়।
তো সেই জন্যেই। তো চলো ঠিক আছে, এক কষ্ট তো করতেই হবে, না হলে তো আর খাওয়া হবে না। তো এই গরমে হাজব্যান্ড অনেকটা দূর থেকে সমস্ত বাজার করে নিয়ে আসে, কারণ এখানে তো আমরা সব কিছু হাতের কাছে পেয়ে যাই না, একটু মানে দূরে গিয়েই সব কিছু নিয়ে আসতে হয়, কারণ যেখানে আমরা আছি তো সেখানে ননভেজ অ্যালাউ নয়। তো খুব মানে কি বলবো, সাবধানে একটু দূর থেকে এনেই খেতে হয়। তো চলো। তো বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি, একদম 1:30 বেজে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করব। কি কি রান্না করলাম আজকে চলো দেখাই। ফাইনালি দেখো, একদম গরম গরম ভাত, যেহেতু শেষে করেছি। আর এই দেখো করেছি ওই যে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে যে মানে সবজিটা বানিয়েছি। আর এই যে বানিয়েছি কাতলা মাছের 3টে পেটি, একটু সর্ষে বাটা দিয়ে করেছি, একটু ধনেপাতা দিয়েছি বেশি করে। আর আজকের যেটা মেন সেটা হচ্ছে এই যে মাটন, একদম দেখো কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও। আর এই যে রয়েছে আমাদের স্যালাড। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। জিনিস তোমাদেরকে দেখাবো তাই বসলাম। মানে এখানে এই জিনিসটা পাওয়া যায়, দেখো এটা কি বলো তো, তোমরা বুঝতে পারছো দেখে? এটা হচ্ছে খেজুর। একটু ক্লোজে নিয়ে এই দেখো কি সুন্দর না, দেখে মনে হচ্ছে পাকা, কিন্তু এটা পাকা নয়। এটা হচ্ছে তোমার একটু শক্ত, মানে এটা ঠিক পাকাও নয় আবার কাঁচাও নয়, মানে একটু কচকচ কচকচ করবে খেতে, আর একটু কষ আছে, কিন্তু এই জিনিসটা এখানে পাওয়া যায়। তো আজকে নিয়ে এসছে, আগেও খেয়েছি, ভাবলাম তোমাদের দেখাই। দেখো কি সুন্দর লাগছে না।